নমস্কার। আজকে ন্যাচারো হেলথ ম্যাটার্স প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আমি সুপ্রিয় চক্রবর্তী প্রেজেন্ট করতে যাচ্ছি জিভা ননি অমৃত। এই যে জিভা ননি অমৃত, এই প্রোডাক্টটার মধ্যে রয়েছে ননি ফলের জুস অর্থাৎ মোরিন্ডা সিট্রিফোলিয়া এই ফলের জুস, এবং তার সাথে রয়েছে গার্সেনিয়া ইন্ডিকা বা কোকুম ফলের জুস। আর এই দুটো মিলিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে জিভা ননি অমৃত। এখন প্রশ্নটা হলো যে আমি এই জিভা ননি অমৃতকে কেন গ্রহণ করব, কেন এই ফলটা আমার শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন সেই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে বার করার চেষ্টা করি। তো চলুন, সবার আগে আমরা ননি দিয়ে সার্চ করি ইন্টারনেটে, আর আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমরা ননি দিয়ে ইন্টারনেটে সার্চ করছি আমাদের সামনে বেরিয়ে আসছে 1,12,00,000 বার অন্তত পক্ষে এই বিষয়টা নিয়ে ডিসকাসড হয়েছে, বা এতগুলো ওয়েব পেজ রয়েছে, এতগুলো রেজাল্ট কিন্তু আমার সামনে এসছে 1,17,00,000 একটা ফল নিয়ে। তার মানে সেই ফলটা কতটা না গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে 26টা ইউনিভার্সিটিতে এই ফলটা নিয়ে গবেষণা হয়েছে। আমি যদি সার্চ করি ডিসকভারি অন ননি, তাহলে দেখতে পাচ্ছি যে ডিসকভারি চ্যানেলে এই ফলটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আসুন কিছুটা শোনা যাক। Referred to as noni, has generated significant scientific research in the West. এবার আমরা সার্চ করব সিএনএন চ্যানেলে। সিএনএন একটা নিউজ চ্যানেল, সেখানে আমরা সার্চ করব সিএনএন অন ননি, এবং দেখব আমরা বিভিন্ন পার্টে বিভিন্ন ভিডিও কিভাবে আমাদের সামনে আসছে, যেখানে বারবার করে এই ফলটা নিয়ে আলোচনা করা হচ্ছে এই চ্যানেলে। all the way to stroke, and each of them had their own particular problem, and each of them told me their own story, and they were fascinating stories. সুতরাং বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে সারা বিশ্ব জুড়ে মানুষ ভীষণভাবে কৌতূহলী, এবং তারা জানছেন, তারা এই বিষয়টা নিয়ে এডুকেশান নিচ্ছেন, এডুকেশান দিচ্ছেন এই ফলটার উপরে, যে ফলটার নাম ননি। তাহলে আসুন জেনে নিই এই ফলটার মধ্যে আসলে কি আছে। মোরিন্ডা সিট্রিফোলিয়া বা ননি আসলে রুবিয়াসি বা কফি ফ্যামিলির অন্তর্ভুক্ত একটা ফল। এই ফলটা খুব বেশি করে যেখানে ব্যবহার হতো সেটা হচ্ছে পলিনেশিয়াতে, তাহিতি আইল্যান্ডে এটা খুব জনপ্রিয় একটা ফুড। সেখানকার মানুষজন এটা গ্রহণ করে থাকেন, এবং শুধুমাত্র সেখানেই নয়, এশিয়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ফলটা দেখা যায়, এবং বিভিন্ন জায়গায় মানুষরা এটা গ্রহণ করে থাকেন। এই ফলটাকে দুর্ভিক্ষের ফলও বলা হয়, তার কারণ দুর্ভিক্ষের সময়ও দেখা গেছে যদিও এটার স্বাদ অত্যন্ত কটু, তবুও মানুষজন এটাকে গ্রহণ করেছেন এবং তাদের স্বাস্থ্যকে ঠিক রেখেছেন। এই ফলটাকে বিভিন্ন বিজ্ঞানীরা তারা অত্যন্ত সমাদর করেছেন তার ভেতরের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য। আমাদের আয়ুর্বেদে এই ফলটাকে বলা হয়েছে ফ্রুট অফ লংজিভিটি, অর্থাৎ দীর্ঘ আয়ুর ফল। এই ফলটা খেলে দীর্ঘ আয়ু পাওয়া যাবে, এরকমটাই জানানো হয়েছে। তার নাম দেওয়া হয়েছে আয়ুষ্কা। 2000 বছর ধরে পলিনেশিয়াতে এই ফলটা ট্র্যাডিশনালি ব্যবহৃত হয়ে আসছে একটা মেডিসিনাল ফ্রুট হিসাবে। এই ফলটার মধ্যে 150টার বেশি আইসোলেটেড নিউট্রিয়েন্টস রয়েছে। এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, প্রোজেরোনাইন, প্রোজেরোনিয়েস, প্ল্যান্ট ফাইবার্স। প্ল্যান্ট ফাইবার্স আপনারা জানেন শরীরের জন্য ভীষণ ভীষণ রকমের উপকারী। এছাড়া রয়েছে ভিটামিন B3, ভিটামিন B5, B9, ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C, ভিটামিন D, ভিটামিন E, দুর্লভ ভিটামিন K এবং H। এর ভেতরে রয়েছে কার্বোনেটস, ক্যালসিয়াম, আয়রন,
ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সেলেনিয়াম, আয়োডিন, ফসফরাস, কপার, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, সোডিয়াম, জার্মেনিয়াম এবং মলিবডেনামের মতো বিভিন্ন মিনারেলসগুলি। ননির ভিতরে সবথেকে বেশি পরিমাণে যে দুটি মলিকুল পাওয়া যায় তার একটা হচ্ছে প্রোজেরোনাইন আর একটা হচ্ছে প্রোজেরোনিয়েস, আর এই দুটি আমাদের শরীরের ইন্টেস্টাইনে এসে তৈরি করে জেরোনাইন নামে একটা অসাধারণ মলিকুল। এবং ধারণা করা হয়ে থাকে যে জেরোনাইন আমাদের শরীরে ক্যান্সার সেলকে শেষ করে দিতে সাহায্য করে এবং সেখানে নতুন করে স্বাভাবিক সুস্থ সেলের তৈরি করাতে সাহায্য করে, এরকম একটা ধারণা আছে। এবং সেখানেই শেষ নয়, জেরোনাইন আসলে যেটা করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে প্রোটিনগুলো রয়েছে, যে প্রোটিনগুলো ছাড়া আমাদের এক পাও চলবে না, আমাদের দেহের সমস্ত কিছুই নির্ভর করে রয়েছে প্রোটিনের উপর, সেই প্রোটিনকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে, তাকে আরও বেশি কার্যক্ষম করে তুলতে সাহায্য করে এই জেরোনাইন। তাহিতিয়ান দ্বীপপুঞ্জে ডক্টর রাউল ফাইনিকি ইউনিভার্সিটিতে এটার উপরে ব্যাপক গবেষণা করেন এবং এই বিষয়টা মানুষের সামনে নিয়ে আসেন। এবার আমাদের একটু ছোট্ট করে জেনে নিতে হবে যে প্রোটিন আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা সেল তৈরির জন্য প্রয়োজন প্রোটিন। আমাদের শরীরে যে হরমোন রয়েছে সেটাও আসলে এক ধরনের প্রোটিন, এনজাইম যেটা রয়েছে সেটাও আসলে এক ধরনের প্রোটিন, আমাদের চুল, আমাদের নখ, আমাদের শরীরে যে কোনো কোষ সেটাও আসলে প্রোটিন। প্রোটিন আমাদের শরীরে ট্রান্সপোর্টেশনের জন্য সিগন্যাল হিসাবে কাজ করে। প্রোটিন আমাদের শরীরে সমস্ত স্বাভাবিক কাজকর্মগুলোকে বজায় রাখার জন্য কাজ করে। প্রোটিনের কাজ অসংখ্য, আমি আর অনেক কিছু বলে এর ভিডিওটাকে দীর্ঘায়িত করতে চাইছি না, কিন্তু প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটাকে আরও বেশি কার্যকর, আরও বেশি কার্যক্ষম করে তুলতে সাহায্য করে এই জেরোনাইন। সুতরাং এখানেই কিন্তু বিজ্ঞানীরা বেশি বেশি করে জোর দিয়েছেন এই ফলটার উপরে, তার কারণ এর ভিতরে রয়েছে জেরোনাইন তৈরি করার জন্য প্রোজেরোনাইন এবং প্রোজেরোনিয়েস। ননিতে রয়েছে প্রচুর পরিমাণে অত্যন্ত উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্টগুলি, যেমন বিটা ক্যারোটিন, যেমন ইরিডয়েডস, যেমন রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসলে আমাদের শরীরে এসে বিভিন্ন গুরুতর সমস্যার সম্ভাবনাগুলো কমিয়ে আনতে সাহায্য করে, যেমন হার্ট ডিজিজ, যেমন সুগার ইত্যাদি ইত্যাদি। ননির ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবারগুলি আমাদের শরীর থেকে টক্সিনগুলোকে বার করে দিতে সাহায্য করে, আমাদের ব্লাডকে, আমাদের শরীরকে পিউরিফাই করতে সাহায্য করে, আমাদের ইন্টেস্টাইন থেকে মল বার করে দিতে সাহায্য করে। তার কারণ ফাইবার আমাদের কিন্তু বিভিন্নভাবে সাহায্য করে থাকে এবং ননিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। শুধুমাত্র তাই নয়, আমাদের যে আজকের দিনে যে মডার্ন লাইফস্টাইল এবং আমাদের যে খাবার দাবারের অভ্যেস, তার যে বাজে ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে সেটাকে কমাতেও সাহায্য করে কিন্তু এই ফাইবারগুলি। ননি আমাদের ইমিউনিটিকে বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের সেলকে রেগুলেট করতে সাহায্য করে, তার জেনারেশানে, সেল জেনারেশানে সাহায্য করে, তাকে সুস্থ স্বাভাবিক থাকতে সাহায্য করে। ননি কী করে? ননি আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালসগুলোকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। বাইরে থেকে যে সমস্ত শত্রুরা আমাদের শরীরে এসে রোগ সৃষ্টি করে তাদেরকে আটকাতে সাহায্য করে, তার কারণ সে আমার ইমিউনিটিকে বৃদ্ধি করে। আর এমনিভাবে ননি আমাদের সর্বদিক থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে, আমাদেরকে আভ্যন্তরীণভাবে শক্তিশালী করতে সাহায্য করে। ননি আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে তাকে ভালো রাখতে সাহায্য করে, তার কারণ এর ভিতরে রয়েছে যেমন বিভিন্ন রকমের মলিকুল, তেমনি রয়েছে এতে প্রচুর পরিমাণে ফাইবার। ফলে ননি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত ভালো একটা বন্ধু। ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো সমস্যাতে দেখা গেছে ননি কিন্তু অত্যন্ত বন্ধুর মতো কাজ করে থাকে। ননিতে আমাদের স্কিন শুধুমাত্র ভালো থাকে না, আমাদের চুলকেও ভালো রাখতে সাহায্য করে। দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে ননি গ্রহণ করছেন অনেক সময় তাদের বেশি করে চুল গজাচ্ছে, অর্থাৎ চুল যেখানে পড়ে গিয়েছিল, ঝরে গিয়েছিল, সেখানে চুল গজাচ্ছে। মনে রাখতে হবে সকলেরই কিন্তু এরমভাবে চুল গজাবে না, যাদের ফলিকুলগুলো থাকবে তাদেরই গজাবে, সকলের নয়। কিন্তু যাদের
চুল গজানোর সম্ভাবনা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু ননি চুল গজাতে সাহায্য করে, এটা কিন্তু দেখা গেছে। ননি কাজ করে সাইনাসের উপরে। যাদের সাইনাসের প্রবলেম রয়েছে তাদের কিন্তু গ্রহণ করা উচিত প্রতিদিন ননি জুস। তার কারণ ননি জুস সাইনাসের প্রবলেমের ক্ষেত্রে অত্যন্ত উপকার দিয়ে থাকে। এবং শুধুমাত্র তাই নয়, ননি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। যেমন ধরুন, আমাদের ব্যথা কমাতে সাহায্য করে, আমাদের পেইন, বিভিন্ন রকমের পেইন কমাতে সাহায্য করে থাকে ননি। ননি অ্যাজমাতে ভীষণভাবে আমাদের উপকার করে থাকে। অ্যাজমা রোগে কিন্তু ননির ভীষণ ভীষণ ভালো একটা প্রভাব লক্ষ্য করা গেছে। এবং শুধুমাত্র তাই নয়, ননিতে দেখা গেছে যে যাদের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে বা যাদের আর্লি ইজাকুলেশন হচ্ছে, এই দু ধরনেরই যে সেক্সুয়াল সমস্যা পুরুষদের হয়ে থাকে, এই দুটোতেও কিন্তু ভীষণভাবে লাভ দেয় ননি জুস। এবং যখন তার সাথে রয়েছে গার্সেনিয়া ইন্ডিকা, সেটা কিন্তু একটা সাইনার্জিস্টিক একটা সাপোর্ট সেখানে দিয়ে থাকে। সুতরাং ননি আমাদেরকে কিন্তু বিভিন্নভাবেই সাহায্য করে থাকে। ননির আর একটা বড় উপকার যদি আমায় বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে ননি আমাদের ওজন কমাতে সাহায্য করে, বিশেষভাবে যখন তার সাথে রয়েছে গার্সিনিয়া ইন্ডিকা। তার কারণ গার্সিনিয়া ইন্ডিকাও কিন্তু আমাদের ওয়েট লস করাতে সাহায্য করে। এই গার্সিনিয়া ইন্ডিকা যুক্ত ননি ফলের রস আমাদের ওয়েট ম্যানেজমেন্টে ভীষণ রকম সাহায্য করতে পারে। ননি টিউমারকে ইনহিবিট করতে সাহায্য করে, ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে, ক্যান্সারে কাজ করে এরকম দেখা গেছে। এবং পাশাপাশি কোলেস্টেরল কমাতেও কিন্তু ননির একটা অত্যন্ত সদর্থক ভূমিকা লক্ষ্য করা গেছে। এবং শুধুমাত্র তাই নয়, ফলে ফলে ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে সমস্ত সমস্যাতেই কিন্তু ননি কিছু না কিছু আমাদের পজিটিভ এফেক্ট দিয়ে থাকে, ব্যথা কমাতে ইত্যাদিতে। ননিকে সেই প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রোগে। এই যেমন ধরুন না কেন, ব্লাড প্রেশারে, ব্যথার ক্ষেত্রে, যদি ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে, ব্রিদিং প্রবলেমের ক্ষেত্রে, আর্থারাইটিসের ক্ষেত্রে, ডায়াবেটিসের ক্ষেত্রে, বার্নস কোথাও পুড়ে গেল সেটাকে সেই ক্ষত নিরাময়ের জন্য, ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে, কনস্টিপেশনকে নিরাময় করার জন্য, মেনস্ট্রুরাল পেইনে, ইনফেকশানে, ফিভারে, ক্যান্সারে এবং বিভিন্ন ধরনের হেলথ কন্ডিশনে ব্যবহার করা হয়েছে ননিকে। আসুন এবার আলোচনা করি কোকুমকে নিয়ে। কোকুম বা গার্সিনিয়া ইন্ডিকাও কিন্তু আমাদের শরীরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। যেমন এটা আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে, এটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে, এটা আমাদের শরীরে পেইন কমাতে সাহায্য করে, এটা আমাদের ডাইজেশনে সাহায্য করে, আমাদের ইনফ্লামেশন বা ব্যথা কমাতে সাহায্য করে, এটা আমাদের কার্ডিওভাস্কুলার যে সমস্ত প্রবলেম রয়েছে সেখানেও সাহায্য করে থাকে। অর্থাৎ এই দুয়ে মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, যার নাম জিভা ননি অমৃত। ননি জুস আপনি 30 থেকে 50 বা 60 ml পর্যন্ত প্রতিদিন নিতে পারেন। আপনি নিশ্চয়ই এটা শুরু করবেন অত্যন্ত কম পরিমাণে, অর্থাৎ আমি সাজেস্ট করব 5 ml সকালে, 5 ml বিকালে, খালি পেটে এটাকে গ্রহণ করার জন্য। জলের সাথে বা অন্য কোনো ফ্রুট জুসের সাথে আপনি মিশিয়ে এটাকে গ্রহণ করতে পারেন। আর এই ননি জুস সর্বদা খালি পেটে গ্রহণ করলে আরও বেশি ভালো, তার কারণ সেটা আমাদের শরীরে আরও সুন্দরভাবে কাজ করতে পারে। আর অবশ্যই শুরু করবেন অত্যন্ত কম মাত্রায়, যেমন 5 ml ইত্যাদি, এবং ধীরে 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 এটাকে বাড়াতে হবে, যাতে আমাদের শরীর যেমনভাবে এটাকে অ্যাডাপ্ট করছে তেমনিভাবে এটাকে ধীরে ধীরে বাড়াতে হবে। তা নাহলে কখনো সখনো এতে হিলিং ক্রাইসিস দেখা দিতে পারে। জিভা ননি অমৃত গ্রহণ করার সাথে সাথে অবশ্যই যথেষ্ট পরিমাণে জল সকালে বিকালে গ্রহণ করবেন। তাতে আমাদের শরীর থেকে আরও সুন্দরভাবে টক্সিনগুলো ফ্লাশ আউট হয়ে যাবে। আপনার শরীরকে জিভা ননি অমৃত আরও ভালোভাবে সাহায্য করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বিদায়। ধন্যবাদ।